হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিও নিয়ে আজকে আবার চলে এসেছি। তো আজকে আমি রান্না করছি দই চিকেন, কিন্তু একদম একটা নতুন প্রসেসে। তাই জানতে হলে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখুন। তো প্রথমেই আমি মাংসটা ধুয়ে নেওয়ার পর একটু দই নিয়ে নিয়েছি এবং সেই টক দইটা নিয়েছি এবং তাতে মিশিয়ে নিয়েছি একটু নুন পরিমাণ মতো এবং একটু জিরে গুঁড়ো। এবং তারপর দেখো, এই কড়াইতে তেল নেওয়ার পর কড়াইয়ের তেল গরম হলে তাতে একটু শুকনো লঙ্কা এবং একটু গোটা জিরে দিয়ে সেটাকে ভালো করে একটু ফুটে গেলে তারপর দেখো এই মশলাগুলো আমি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটেছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। তো প্রথমেই আমি পেঁয়াজটা এখানে দিয়ে দেব এবং পেঁয়াজটাকে দেওয়ার পর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল লাল করে মোটামুটি ভাজা হয়েছে হালকা হালকা, এবং তার উপর একটু পরিমাণ মতো নুনটা ছড়িয়ে দেব। তাতে কি হয় না, এরপরে যখন আদা রসুনের পেস্টটা দেব তখন সেই গন্ধটা কিন্তু উড়ে যায় না। তো গন্ধটা খুব ভালোভাবে থাকে, তো তাই জন্য একটু নুন দিয়ে দিলে ভালো হয়। এরপর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবং তার আগে দুটো যে কাঁচা লঙ্কা ছিল সেটাও দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে নেব, কষিয়ে নেব মশলাটাকে। এরপর যেটা আমরা করি যে মশলাগুলো দিয়ে থাকি বিভিন্ন ধরনের, কিন্তু এখানে আমি মশলাগুলো না দিয়ে প্রথমেই মাংসটাকে দিয়ে দেব, তোমরা দেখতে পেলে, এবং মাংসের সাথে টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এবং এই প্রসেসটা এখানে নতুন, কারণ সাধারণত মশলাটাকে কষানোর পরই আহ মাংসটাকে দেওয়া হয়, কিন্তু এখানে আমি মশলা না কষিয়ে আগে মাংসটাকে দিয়েছি। তো যাই হোক, মোটামুটি দেওয়ার পর দেখো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর কিছুটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে মাংসটা, এবং তার উপরে আমি আলুটা দিয়ে দিলাম, আলুটাকে অ্যাড করে দিলাম। তো আলুগুলোকে একটু আমি ছোট ছোট করে এখানে কেটেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে একটু বড় সাইজেরও কাটতে পারো, কোনো অসুবিধা নেই। এবং এরপর যেটা অ্যাড করব সমস্ত রকমের মশলা। প্রথমেই একটু চিলি পাউডার অ্যাড করেছি, তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি কালারের জন্য, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো সব অ্যাড করার পর ভালো করে মিক্স করে নেব। এবং করে নেওয়ার পর দেখো একটু নাড়াচাড়া করার পর হালকা যে ওই মশলার জলটা থাকে না, ওই মশলার জলটাও এর সঙ্গে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। তো এর কারণে কি হবে, মাংসটাও কষতে থাকবে, সেদ্ধ হতে থাকবে এবং মশলাটাও কষতে থাকবে। এবং তারপর কিন্তু একটু পরেই আমি দইটাকে অ্যাড করে দিয়েছি, এবং দইটাকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে কিন্তু নেড়ে কষিয়ে নিতে হবে একদম সাথে সাথে। এবং তারপর আর একটু জলও আমি অ্যাড করে নেব। দেখো, হালকা করে জলটাও অ্যাড করে নিয়েছি এবং এরপর এটা সেদ্ধ হবে। দেখো, রান্নায় ফুট ধরে গেছে এবং কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর, যখন ঢাকাটা তারপর প্রায় 15 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, এবং তারপর যখন ঢাকাটা খুলে আমি দেখি, দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দারুণ, জাস্ট লাল একটা কালার হয়েছে। দেখেই তো জিভে জল চলে আসছে। এরপর আমি রাখা ধনে পাতাটাকে এর সাথে অ্যাড করে দেব এবং কিছুক্ষণ ফোটার পর গ্যাসটা বন্ধ করে দেব। এবং দেখো, আমার মাংস একদম রেডি হয়ে গেছে, দই চিকেন। এবং এরপর এর সাথে আমি আজকে একটু দইও ফেটিয়ে রেখেছি, দইয়ের রায়তা, এবং আর রুটি সাথে রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং তোমরা চাইলে এই প্রসেসটা তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।